মিস্টার সরি মুফতি ইমরান বিন বাশির, আপনাকে প্রশ্ন করতেছি, আবার প্রশ্ন করতেছি। আপনি যদি অ্যান্সারটা করেন আমি আসলে বেশি খুশি হব, যেহেতু মূলত আপনার কারণে মূলত আমি এখানে আসছি। দেখেন আমি আপনার সেই লাইভটা আগেও বলেছি যে আপনার লাইভটা আমি দেখেছি। এখন আপনি ধরেন আপনি ইসলাম ধর্ম অনেক ভুল পাইলেন, ওকে ফাইন। ইসলাম ধর্মের ভুল পাওয়ার মানে তো এই না যে ইসলাম ধর্মের বিপরীত কোনো মতাদর্শ সঠিক হয়ে গেছে। আমি কি সঠিক বলছি মুফতি ইমরান বিন বাশির ভাই? হ্যাঁ, আপনি বলুন। আমি এটা বলি আমি কখনো না না না, তাহলে আপনি এখন যে পজিশনে আছেন, আপনি যেই গ্রাউন্ড থেকে আপনি ক্রিটিক করতেছেন, সেটা তো সঠিক, আপনি সঠিক বলে তো আপনি সেটা ক্রিটিক করতেছেন। সেটা যদি ভুল হতো আপনি তো সেটা সেই গ্রাউন্ডের আলোকে আপনি আর ইসলামকে ক্রিটিক করতেন না। তাহলে ইসলামের ভুল প্রমাণ, ইসলামের ভুল হওয়া মানে যেহেতু আপনার পজিশন সঠিক হওয়া না, আপনার পজিশনটা কিভাবে সঠিক হয়, আপনার পজিশনের পক্ষে জাস্টিফিকেশন কি, আমি সেটা চাচ্ছি আপনার থেকে। আমি কি সেটা পাবো? আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি। আমার পজিশন মনে করুন আমি আপনাকে এখন জানাচ্ছি না, ঠিক আছে? কথা চেঞ্জ হচ্ছে। দেখেন আমার পজিশন নিয়ে আমার দরকার নেই, আমি শুধু বলছি। হ্যাঁ হ্যাঁ, ইমরান বশির ভাই জি। হ্যাঁ, আমার পজিশন, আমি ধরুন আমি সাইলেন্ট, আমি পরে জানাবো আপনাকে, কিংবা জানাতেই চাই না। কিন্তু আমি যতটুকু বুঝতে পারি, হ্যাঁ, আপনি নিজেকে ডিফেন্ড করতে পারতেছেন না, আপনার নিজের পজিশনকে জাস্টিফাই করতে পারতেছেন না। না, ওই বিষয়ে যাচ্ছি না। আমি তো প্রথমে দেখেন ফারাজান বেয়াদবি আপনি করতেছেন ভাই। তো আপনি যখন প্রশ্ন ভাই একটু আমি আগে বারবার বলছি ভাই, ফাতরামি করেন না। আচ্ছা, যত ফাতরামি করবেন আপনার মোহাম্মদ রে তত আমরা এই ধরনের এই যে গালাগালি করলে আপনার চরিত্র সবার সামনে ফাঁস হবে। আপনি কি করেন? আমার গালাগালি করেন আপনি কেন ভাই? ফারাজ ভাই একটু শুনুন। এই যে আমার মুখের কথা আপনি বলে দেন, আপনি যত এরকম ফাতরামি করবেন মোহাম্মদের সমালোচনা আমি বলতে গেছি, আপনি গালাগালি বলে দিচ্ছেন। কারণ আপনি এটা এনজয় করেন মোহাম্মদের গালি দিলে, মানে আপনার কি এটা নেশা? আপনি তো ওনার প্রশ্ন করছেন, ওনার প্রশ্ন শেষ করতে চান, মাঝখানে হাত ঢোকান কেন? আমি ফাতরামি করতে মানা করছি। আসাদ ভাই আমাকে একটা মিনিট দেন, এই সাজাদুল কয়েক সেকেন্ড দেন, এক মিনিট না, আমাকে কিছু অল্প সামান্য সময় দেন। দেখুন, আপনি কিন্তু মুফতি ইমরান বিন বশিরকে জিজ্ঞাসা করেন ইসলামকে সে ক্রিটিক করছে কিসের ভিত্তিতে। মুফতি ইমরান কিন্তু শুরুতেই আপনার প্রশ্নের জবাব বলে দিয়েছিল, সে কিন্তু একজন ও জানতে চায়, সে কিন্তু ইসলামের ক্রিটিক করছে, ব্যাপারটা সেরকম না, সে ইসলাম নিয়ে জানতে চায়। এবং সে কিন্তু বারবার আমাদের সাথে যত কথা বলেছে যে হুজুরদেরকে বলেছে আমাকে একটু বোঝান, আমি বুঝতে চাই, আমি ইসলামকে জানতে চাই। সুতরাং যে ব্যক্তি কোন একটা কনক্লুশনে পৌঁছে যায়নি, সেই ব্যক্তি সম্পর্কে আপনি কোনো ডিসিশন দিতে পারেন না। এবার আপনি যদি আমাকে বলেন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, এই কথার যে বড় সত্য হচ্ছে আমি ইসলামের সমালোচক। আপনি এবং আমি আপনাকে বলেছি আমি ইসলামের সমালোচনা করি কোন কিসের কোন গ্রাউন্ডে, সেই গ্রাউন্ড বলেছি আপনার স্ট্যান্ডার্ডে আমি বলেছি। আপনি আমাকে এখনো পর্যন্ত কিন্তু চ্যালেঞ্জ করেননি। কিন্তু মুফতি ইমরান হচ্ছে এমন মানুষ যে এখনো পর্যন্ত জানতে চায়, সে কিন্তু এখন ইসলামের সমালোচকও না, ইসলামে বিশ্বাসীও না, অবিশ্বাসীও না, মানে টোটাল বিষয় সে জানতে চায়। সুতরাং তাকে আপনি কোনো একটা ফর্মের মধ্যে ফেলতে পারবেন না। আমাকে ফর্মের মধ্যে ফেলেন না। ভাইয়া আমি আমার মতো করে বলি, আমি বুঝতে পারছি উনি আমাকে, দেখুন আমি মাদ্রাসা পড়ুয়া একজন মানুষ, আমি ইসলাম ছাড়া তেমন কিছু বুঝি না। এই স্ট্যান্ডার্ড মিস্ট্যান্ডার্ড ওই কি যেন বললেন, এগুলো নবীও বুঝতো না, আমিও বুঝি না আসলে, এগুলো ইসলামে নাই ওই শব্দগুলো, ঠিক আছে? এখন এইটা যদি আমি না বুঝি, আপনি মনে করবেন যে আমাকে হারিয়ে ফেলেন, নবীও হেরে গেছে, নবী এগুলো বুঝতো না। নবী এত জ্ঞানী ছিল নাকি? নবীকে ধরার জন্য, নবীর ভাওতাবাজি ধরার জন্য জাস্ট এইটুকু আইকিউ লাগে, এইটুকু। আমি আপনাকে বলি স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, এখন আপনার থেকে আমি শুনলাম শব্দটা, আমি এত বছর 20 বছর ধরে পড়াশোনা করেছি, ইসলামে কোথাও ওই শব্দটা পাইনি। নবী এটা জানে না, সাহাবা এটা জানে না, আমাদের হুজুরও জানেন না। এটা দিয়ে আমাকে হারাবার চেষ্টা করছেন, বুঝতে পারছি। তো আমাকে হারালেই তো আর ইসলাম বিজয়ী হয়ে যাবে না, কারণ কোনো বিষয় আমি বুঝতে নাও পারি, আপনাকে যুক্তিতে হারাতে নাও পারি, এটা আমার ব্যর্থতা হতে পারে। আসিম মহিউদ্দিন ভাই কিন্তু অলরেডি আপনাকে বুঝিয়ে দিয়েছে, তারপর যদি আপনার মাথায় না ঢুকে আমার কিছু করার নাই। তারপর আমি আপনাকে বলছি, আমি বাংলাদেশ থেকে অনেক ভিডিও বানিয়েছি। দেখুন, যারা ইসলামটাকে মানছে, বিশ্বাস করছে, তাদের কিছু সাক্ষাৎকার নিয়েছি। আমি বলেছি তাদের কেমন করে প্রশ্ন করেছি, দেখুন গণহত্যা কি কোনোভাবে সাপোর্ট করা যায়? উনি বললেন যে না, গণহত্যা কোনো কিছুতে আমি সাপোর্ট করি না। আমি বললাম কোন একজন মানুষ যদি গণহত্যা করে সে কি ভালো মানুষ হতে পারে? বললো যে না। তার মানে এটা যেই মুমিনরা বিশ্বাস করছে নবীকে, তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি প্রশ্ন করেছি, তারা বলছে যে না, নবী মানে উনি ভালো মানুষ হতে পারে না। তো যিনি ভালো মানুষই হতে পারে না, তিনি নবী হন কিভাবে? এখন আপনি যদি বলেন কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি ইসলামকে করছি, আমি বলবো যে মুমিন, যত মুমিন আছে
আমি যতজন মানুষের মুমিনের আমি সাক্ষাৎকার নিয়েছি প্রত্যেকেই এই কথা বলেছে, এবং আমি আশাবাদী প্রত্যেকটা মানুষই যার ন্যূনতম বিবেক আছে, মানবতা আছে, নৈতিকতা আছে, যে মানুষ সে এই একই কথা বলবে। এখন তাহলে কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী ইসলাম মিথ্যা প্রমাণিত হয় আপনি বলুন? মানে মুমিনদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ইসলামটা নবী সত্য হতে পারে না। জাস্ট এটা আমি তো ওটাই বলছি যে আচ্ছা, আমি তো ওটাই বলছি। আমি আচ্ছা মাসুদ ভাই, আপনার কাছে আসছি। মাসুদ ভাই আপনার কাছে আসছি। একটু আমরা একটু মানে ওনার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, যে বলেন তো ভাই। জি শান্ত ভাই। আচ্ছা, মুফতি ইমরান বিন বাশির ভাই, দেখেন আপনাকে যখন প্রথমে প্রশ্ন করছিলাম, আমি তখন সম্ভবত আপনি ইসলামকে অ্যাটাক করেছেন, তখন কিন্তু আপনারা সবাই বলছেন না উনি অ্যাটাক করে নাই। পরে আমি অ্যাটাক শব্দটাকে উজ্জ্ব করে আমি বলছিলাম যে আপনি ক্রিটিক করতেছেন, তখন কিন্তু আপনি আমার সাথে সম্মত হয়েছেন। ইভেন আপনারা সবাই এখানে সম্মত হয়েছেন, কিন্তু এখন একটু আগে মুফতি মাসুদ বলতেছে যে আপনি নাকি ক্রিটিকও করেন নাই। সো কিভাবে আপনাদের বয়ানগুলো বিবর্তিত হয় আপনাকে দেখতে, সেটা কি বুঝতে পেরেছেন? না এরকম একমত হওয়া হয় না। শোনেন, আমি একটু বারবার এক একজনের কথা বলছে, আমি চুপ থাকছি। এই ভদ্রতা বোধের কারণে আপনি আমাকে বলছেন কি আমি একবারও স্বীকার করিনি। আমি জাস্ট আপনাকে একটু সম্মান দিয়েছি, বারবার বলছেন বকেই যাচ্ছেন। আমি আসলে অনেক সময় হয়ে গেছে। না একটু আমি চুপ ছিলাম, আমি কথা বলাতে চাইনি। ইমরান তখন কথা বলছিল। হ্যাঁ ইমরান, তুমি একটু আমাকে একটু জবাব দিতে দাও। শান্ত, আমি যেটা বললাম যে মুফতি ইমরান বারবার সত্যকে জানতে চেয়েছে, বারবার হুজুরের দেশে বসতে চেয়েছে, এবং সে কোনো ডিসিশনে পৌঁছে যায়নি। আপনি আমার এই কথাটুকু কি মিথ্যা প্রমাণ করতে পারবেন? না, এটা তো উনি বলে নাই ভাই, এটা তো আপনি বলছেন। এটা আমি বারবার বলে আসছি। উনি বলেছে। এটা আমার আগের লাইভে বলেছি। ইমরানের গতকালকের লাইভ দেখবেন, আমি বলি ইমরানের গতকালকের লাইভ দেখবেন, গত পরশুর লাইভ দেখবেন, আজকের লাইভটা আপনি আবার দেখবেন। আচ্ছা, তাহলে এই পজিশন নিয়ে একটা প্রশ্ন করি তাহলে। তাহলে আপনি সত্য জানতে চাচ্ছেন, আপনি কোনো পজিশন গ্রহণ করেন নাই। সো আপনি সত্য যদি জানতে চাচ্ছেন, কিসের মাধ্যমে সত্য জানতে চাচ্ছেন আপনি? মাসুদ ভাই প্রশ্নটা নেওয়া হবে না। আপনার এই প্রশ্নটা নেওয়া হবে না, এই জন্য আমি আপনাকে জবাব দিচ্ছি। সত্য জানার টুলস। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করি, আপনি গণহত্যা সাপোর্ট করেন কিনা? একটা উদাহরণ দিচ্ছি। আপনাকে টুলস জিজ্ঞেস করছি ভাই। হ্যাঁ, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাকে আপনার প্রশ্ন জবাব দেওয়ার জন্য আপনাকে প্রশ্ন করেছি। মাসুদ ভাই একটু ইমরান ভাই বলুক। হ্যাঁ, একটু মাসুদ ভাই প্লিজ, আপনার কাছে যাচ্ছি। জি আপনি মনে করুন আমার বিবেক, আমি আপনার স্ট্যান্ডার্ড দিকে যাচ্ছি। তার মানে আপনার টুলস বিবেক, রাইট? না উনি বলেন না, একটু দাঁড়ান। বলছি যে হ্যাঁ, এখন বলছে। এই যে মনে করুন, এক মিনিট ধরে নিন আমার একটা বিবেক আছে, আমার বিবেক বলছে। ইমরান ভাই, আপনার টুলস হচ্ছে আপনার বিবেক, রাইট? শান্ত ভাই, শুনেন, আপনি সত্য যাচাই করবেন, রাইট? শান্ত ভাই, আপনারা একটু ভাই আমাকে একটু মডারেট করতে দেন। শান্ত ভাই, আচ্ছা, আমি কথা বলতে আসলে আপনি মডারেট করতে হয় ভাই, করেন, ঠিক আছে? ভাই ফাত্রামি করতে মানা করছেন আপনারে, কয়বার মানা করছি বলেন তো? আমি কথা বলতে দিচ্ছেন না ভাই। মানে কি এটা কি মরুদ ডাকাতের উম্মতের স্ট্যান্ডার্ড? এই যে এখন আবার আপনি অ্যাটাক করতেছেন, যখন পারতেছেন না তখন অ্যাটাক করতেছেন। থামেন, আপনাকে এখন মিউট করলাম। হ্যাঁ, বেয়াদবি করবেন না, ফাত্রামি করবেন না। তার মুখের কথা আপনি কেড়ে নিচ্ছেন বারবার, এই জন্য আমি আপনাকে থামাইছি। আপনি বারবার যখন মাসুদ ভাইও মাঝখানে কথা বলছিলেন, আমি মাসুদ ভাইকে থামাইছি। কেন বারবার আপনি আপনার এই যে যেটা একটা এই মোহাম্মদ এই ছেঁচড়ামিগুলোই করছে। সে সবাইকে আক্রমণ করছে, যখন তারের কেউ দাঁত ভেঙে দিয়েছে কান্নাকাটি শুরু করছে। এই ছেঁচড়ামি মোহাম্মদের, এটা আপনার মসজিদ না মাদ্রাসা না, বারবার বুঝাইছি। এরপরে যদি ফাত্রামি করেন আপনাকে মিউট করব। শুনবেন, উনি কথা শেষ করবেন, সেন্টেন্স শেষ করবেন, তারপরে আপনি আমাকে বলবেন যে আপনার স্লটে যে আপনি বলবেন। ওনার কথা আপনি কেড়ে নিচ্ছেন, মাঝখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছেন। আবারও বলি, এটা মসজিদ না, এটা মাদ্রাসা না, এটা ফাত্রামির জায়গা না, এবং আপনার এই কল্লা ফেলে দেওয়ার চায়ের দোকানও না। সুতরাং এইখানে ফাত্রামি করেন না। জি, আমি আসিফ ভাইয়ের কাছে যাবো। ইমরান ভাই, ভাই আবার ফাত্রামি করেন। আপনি এখন কি আলোচনাটা কন্টিনিউ করতে দিবেন না দিবেন না? আমি অবশ্যই আপনি কন্টিনিউ করবেন, কিন্তু আমি একটু শেষ করি। আচ্ছা, 5টা মিনিট সময় দেন আমাকে, 5টা মিনিট। ভাই আপনারা বলছি যে এটা ওয়ান টু ওয়ান। আপনি একটু আমার সাথে কথা বলবেন, শান্ত। শান্ত, আপনি কি একটু আমার সাথে কথা বলবেন? শান্ত, আপনি কি আমার সাথে কথা শেষ করে আসি? না বলছি শান্ত, আমি আসতেছি মাসুদ ভাই, একটু মানে আমরা শান্ত, সবাই একটু শান্ত হন, একটু প্লিজ। দেখেন শান্ত ভাই, আপনি ওনাকে একটা প্রশ্ন করছেন না, তো সেই প্রশ্নটার উত্তরটা নিতেছে এত অধৈর্য কেন? হ্যাঁ, উনি দিক উত্তরটা ঠিক আছে। এত অধৈর্য কেন আপনি বলেন আমারে? না, আমি অধৈর্য নাই, কারণ উনি উত্তর না দিয়ে আপনারা দিচ্ছেন উত্তর, এই কারণে আমি কথা বলছি। আমি তো উত্তর দিচ্ছি না, আমি তো আপনার কথা বলি না তো ভাই।
ভাই আপনার নামটা 3 বার পড়েন তো, নামের শেষ ভাই। অংশটা হবে না, আপনি শান্ত হন। হ্যাঁ আপনি শান্ত হন, এখন এখন বলেন, আবার- মুফতি ভাইকে অ্যান্সারটা দিতে বলেন। ভাই ভাই মুফতি ভাইকে অ্যান্সারটা দিতে বলেন please। মুমিনের অবস্থা। না, আপনারা মিউট করলাম। জি জি ইমরান ভাই তোতা বাকি মতো ভাই, শুধু শুনে আর রিপিট করে, মাঝখানে কিছু যায় না। আপনার আমি বারবার বলছি ভাই, আমি ইসলাম বুঝতে চাই, ঠিক আছে? আমার একটা বিবেক আছে। ইসলাম, মনে করুন আমি ইসলামের একজন ছাত্র ছিলাম, হ্যাঁ, ইসলামের মধ্যে পরস্পর বিপরীত জিনিসগুলো পেয়েছি আমি। এখন যে কোনো স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে, মনে করুন এটা ঠিক না, এই ইসলামের স্ট্যান্ডার্ডটা ঠিক না। এই আসিফ ভাই এটা বুঝিয়ে দিলেন, আমার এর চাইতে খুব ভালো করে বোঝালেন। ওই একই ব্যাপার হয়তো আমি বলতে ভাই চাইছি। আপনি কি ইমরান ভাই, আপনি কি বিবেক বলতে যুক্তি তথ্য প্রমাণের কথা বলছেন নাকি ফিলিংস এর কথা বলছেন? আপনি কি বিবেক বলতে যুক্তি তথ্য প্রমাণের কথা বলছেন না ফিলিংস এর কথা হ্যাঁ, বলছেন? যুক্তি তথ্য প্রমাণ। এবং একটা যাচাই প্রক্রিয়া থাকতে হবে, তাই না? যাচাই প্রক্রিয়া জি থাকতে জি, হবে। যাচাই প্রক্রিয়া। আমি আচ্ছা। আমি কিন্তু খুব সহজ উত্তর দিয়েছি। আমি বলেছি যে সাজ্জাদুল মাওলা শান্ত যে ব্যক্তিটা আছে, তার স্ট্যান্ডার্ড কিংবা তার বিবেক অনুযায়ী ইসলাম ধর্ম প্রত্যাখ্যান করা যাবে, আমারও না। মানে শান্তর যে স্ট্যান্ডার্ড, শান্তর যে বিবেক, সেই বিবেক অনুযায়ী ইসলাম ধর্ম প্রত্যাখ্যাত। আমি ইসলামের সমালোচক, আমার অবস্থান আছে। ভাই, এই বিষয়টা নিয়ে উনি কিন্তু কখনো রিকোয়েস্ট করেন, সে ইসলাম নিয়ে একটা কথাও বলবে না ভাই। তাকে ধরেন তার নবীকে যদি উল্টা করে আচ্ছা। বাঁধেন কোথাও, ফারাজ ভাই, এরপরেও সে ইসলাম নিয়ে একটা কথা বলবে না। জি। আচ্ছা আসাদ ভাই, আমি কি ওনার স্ট্যান্ডার্ডটা সম্পর্কে দু একটা প্রশ্ন ওনাকে করতে পারি? উনি যেহেতু মুফতি ইমরান ভাইয়ের স্ট্যান্ডার্ড কি এটা বারবার জিজ্ঞেস করছেন। না, আমি ইমরান ভাই ইমরান ভাই কথা এক সেকেন্ড, আমি কথা বলছি, মাঝখানে কথা বলছেন কেন? আমি কথা বলছি না। আসাদ ভাই, আমি ওনাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে উনি যেহেতু মুফতি ইমরান ভাইকে ওনার স্ট্যান্ডার্ড কি যেটা জিজ্ঞেস করেছে, মুফতি ইমরান ভাই বারবার বলেছেন যে ওনার আপাতত কোনো পজিশন নাই, উনি আপাতত কোনো পজিশন হোল্ড করছেন না, উনি এখনো জানার চেষ্টা করছেন যে এই ধরনের কন্ট্রাডিকশন গুলা ইসলামের ভিতরে কেন আছে, বা এই ধরনের বর্বরতা গুলা ইসলামের ভিতরে কেন আছে। উনি আবারও ফেরত যেতে ইচ্ছুক, আবারও ফেরত যেতে রাজি ইসলামের ভিতরে, যদি উনি সন্তোষজনক কিছু উত্তর পান। ওনার আগের ভিডিওটা দেখে আমার এটাই মনে হয়েছে, ওনাকে যদি কেউ জি। সন্তোষজনক উত্তর দিতে পারে এবং ওনাকে বুঝাই দিতে পারে যুক্তি দিয়ে যে এই জিনিসগুলো আসলে এইরকম, আসলে নবী এত খারাপ ছিল না, এত লম্পট ছিল না, এটা যদি ওনাকে বুঝাই দিতে পারে, তাহলে উনি আবার ফেরত যেতে যে কোনো সময় রাজি। নাকি ইমরান ভাই, আপনি কি ভুল বলছি? জি জি, হ্যাঁ একদম ঠিক। না ঠিক আছে। তো উনি কিন্তু মুফতি ইমরান ভাই ওনার স্ট্যান্ডার্ডটা খুব পরিষ্কার ভাবে বলেছেন। এখন আমি যেটা চাচ্ছি যে ওনার স্ট্যান্ডার্ডটা, এই যে সাজ্জাদুল মাওলা শান্ত, ওনার স্ট্যান্ডার্ডটা ওনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই। যেমন ধরেন একটা প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদের প্রাথমিক জীবনে আমরা জানি যে মোহাম্মদ মক্কার যে মূর্তিগুলা, সেই মূর্তিগুলাকে নিয়ে কটূক্তি করতো। লাত, মানাত, উজ্জা, হুবাল, এই ধরনের মূর্তিগুলাকে নিয়ে অবমাননা করত, কটূক্তি করত, নিন্দামূলক কথাবার্তা বলতো, এগুলার কোনো ক্ষমতা নাই, নানা ধরনের কথাবার্তা বলে বেড়াতো, যে কারণে মক্কার কুরাইশরা তার উপরে ক্ষিপ্ত হয়েছিল। এখন মোহাম্মদ যখন পরবর্তীতে ক্ষমতা প্রাপ্ত হলো, তখন সে এই আইন জারি করলো, কেউ মোহাম্মদের কোনো সমালোচনাও করতে পারবে না। এবং ইমাম শাফির একটা বক্তব্য আছে, কেউ যদি মোহাম্মদের একটা জামার বোতাম ময়লা ছিল এইটাও যদি কেউ বলে, তাহলে সাথে সাথে তাকে কোনো তওবা নাই, কিচ্ছু নাই, সাথে সাথে ইনস্ট্যান্ট তাকে জবাই করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। যে কোনো একজন মানুষও তাকে মেরে ফেলতে পারে, আবার আইনের মাধ্যমেও তাকে মারা যাবে। আবার যে কোনো মানুষ, যে কোনো মুসলিম নাগরিক যে কোনো চাপাতি নিয়ে তাকে মেরে ফেলতে পারবে, এটার কোনো রক্ত মূল্য হবে না। আমি সেই হাদিসগুলো বের করব, সেই রেফারেন্সগুলো বের করব। ওনাকে আমার জিজ্ঞাসা যে ওনার স্ট্যান্ডার্ডটা কি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ওনার স্ট্যান্ডার্ডে এই যে হিপোক্রেসিটা, একই সাথে মোহাম্মদ নিজে অন্যান্য দেবদেবী, অন্যান্য ধর্ম, অন্যান্য ধর্মের মানুষদেরকে নানাভাবে কটূক্তি করেছে, নানাভাবে নিন্দা করেছে, নানাভাবে খারাপ খারাপ কথা বলেছে, তাদেরকে নিকৃষ্টতম জীব বলেছে অমুসলিমদেরকে। আবার কেউ যদি তাকে কেউ সমালোচনা করে, একটা জামার বুতামও যদি কেউ সমালোচনা করে, ময়লা ছিল এটা যদি বলে, তাহলে তাকে নাকি সাথে সাথে মাথা কেটে ফেলতে হবে। এইটা কোন স্ট্যান্ডার্ডে, পৃথিবীর কোন এমন স্ট্যান্ডার্ড আছে এই ধরনের একটা জিনিস যৌক্তিক বলে আমাদের কাছে মনে হবে? উনি তাহলে আমাদের আমি সাথে একটু আপনার সাথে অ্যাড করে দিই, আসিফ ভাই, একটা লাইন অ্যাড করে দিই। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে আমরা যে ইসলামের প্রাথমিক